এই মাহফিলের প্যান্ডেল আজকে সাধারণ কোনো প্যান্ডেল নয়। এই জায়গাটা নবীজির ভাষায় জান্নাতের বাগান হয়ে গিয়েছে। আরো আস্তে কোন সুবহান আল্লাহ। প্রত্যেক দিন কোরআনের আলোচনা এখানে হবে না, জান্নাতের বাগানও হবে না। আজকে আলোচনা কোরআনের, এই জন্য কোরআনের সম্মানে এই জায়গার যিনি বরকত আর রহমত দিয়ে এটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন, বলেন যিনি, তিনি কে? আরো আস্তে বলেন, তিনি কে? কিন্তু এই এলাকায় হিন্দু বেশি না মুসলমান বেশি? দেখেন আজকে মুসলমানের সংখ্যা এখানে কম না বেশি? কই প্যান্ডেলের বেশি বেশি না বাইরে বেশি? এই যে কথা কয় না, প্যান্ডেলের ভিতর বেশি না বাহিরে বেশি? তাহলে জান্নাতের বাগানে মুসলমানরা এসে বসতে চাচ্ছে না। ভাইরা আমার, আল্লাহর নবী যেই হাদিসে বুখারীর বর্ণনা করেছেন, এখানে বসলে জীবনের গুনাহ মাফ করে দেন কে? ভাইরা আমার, গভীর কান লাগান, নবীজি হাদিসে বর্ণনা করলেন আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর ফেরেশতা দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। তারা ঘুরে ঘুরে দেখে কোন জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়। নবীজি বর্ণনা করেছেন ওই অনুযায়ী আজকের এই ঈদগাহ মাঠ না, এটা ধনিটারি ঈদগাহ মাঠের চতুর্পাশে ওই ফেরেশতাগুলো ঘিরে ধরেছে। এত পরিমাণ ফেরেশতা এসেছে, নবীজি বলেছেন যে এই জান্নাতি মানুষগুলোকে দেখার জন্য ফেরেশতাগুলো একজন আর একজনকে ধাক্কায়া সারি দিয়ে সামনে এসে জান্নাতি মানুষগুলোকে দেখার চেষ্টা করছেন। কিন্তু সামনের যেই ফেরেশতা দাঁড়িয়েছেন সেই ফেরেশতা আর সরে যাইতে চাচ্ছিলেন না। আল্লাহর নবীজি হাদিস বর্ণনা করেছেন, একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ ফেরেশতা সামনের ওই ফেরেশতার গর্দানের উপরে দাঁড়িয়েছে। চতুর্পাশে ঘিরে একজন ফেরেশতা আর একজনের গর্দানের উপরে দাঁড়িয়ে আরশে আজিম পর্যন্ত চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার ফেরেশতারা, তোমরা কোথা থেকে এখানে আসলাম? হাদিস শরীফের ভিতরে এসেছে ফেরেশতারা বলবে, আমরা ধনিটারি ঈদগাহ ময়দান থেকে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ফেরেশতারা যখন এই কথা বলবে, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা রে বলো তো কেন এসেছো? বলল যে ওই কোরআনের আলোচনা হচ্ছে, তারা জান্নাতি মেহমান, তাদেরকে দেখার জন্য আমরা একজন আর একজনের গর্দানের উপরে আরশে আজিম পর্যন্ত এসে গিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা তোমরা বলো, ওই মানুষগুলো যে কোরআনের মঞ্চের সামিয়ানার সামনে বসে কোরআন হাদিস শ্রবণ করেছে, ওই মানুষগুলো কি আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলে, ইয়া রব্বুল আলামিন, জান্নাত দেখে নাই। আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতারা রে, তারা আমার জাহান্নাম দেখেছে? কয় না, রব্বুল আলামিন দেখে নাই। এরপরে রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা রে, ধনিটারি ঈদগাহ ময়দানে যে মানুষগুলো বসে কোরআন এবং হাদিস শুনছে, এই মানুষগুলো কি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চেহারা বা কুদরতি আকৃতি দেখেছে? কয় না, আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আজকের এই ধনিটারি ঈদগাহ ময়দানে যে মানুষগুলো সামিয়ানার নিচে বসে কোরআনুল কারীমের কথা শুনছে, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, ওই বান্দাদের জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের জীবনের গুনাহ যিনি মাফ করবেন, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু গুনাহ মাফ করেই ক্ষান্ত হলেন না। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
বাদ্দালাইও বাদ দিল। রব্বুল আলামিন বলেন, ওই বান্দা জীবনে যা গুনাহ করেছেন আমি বান্দার সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে ওই বান্দার জীবনে আমি সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিলাম। যে পরিমাণ গুনাহ করেছে ওই পরিমাণ আমি গুনাহ মাফ করে দিয়ে ওই পরিমাণ বাদ্দালাইও বাদদিলু বদল করে সওয়াব দান করবেন যিনি, বলেন তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? তাহলে ভাই আপনাদেরকে বলতে চাই যে ভাইদের এই রাস্তায় দাঁড়িয়ে ঘুরতেছেন, বাড়ির থেকে এই মাইকের আওয়াজ শুনছেন, বাজারে আছেন, আমি আপনাদেরকে বলছি, বলেন তো এই প্যান্ডেলের ভিতরে না আসলে জীবনের গুনাহ মাফ করার সুযোগ আছে? অতএব আপনারা আসেন, আল্লাহ চাইতো জীবনের গুনাহ যিনি মাফ করবেন, বলেন তিনি কে? আল্লাহ যেন কবুল করে, জোরে বলে আমিন। ভাইরা আমার, আমরা যেই কোরআনের মর্যাদায় জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে চেয়েছেন, সেই কোরআনের মাহফিল দিত আজকে তাফসীর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং আপনাদেরকে শোনার জন্য আসার তৌফিক দিচ্ছেন। এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বলেন এই কোরআনের দাম কম না বেশি? কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই। মসজিদের ভিতরে ইমাম সাহেব ঢোকে, মুসল্লিরাও ঢোকে, এক কাতারে দাঁড়িয়ে যায়, ধনী গরিব, ছোট বড়, কালো ফর্সা, ধনী, আছে না নাই? কোনোদিন কোনো মানুষ একজনকে আর একজনকে কিল ঘুষি দিয়ে বলেছে যে তুমি আমার পাশে দাঁড়াইও না, তুমি গরিব মানুষ? বলেছে? চেয়ারম্যান, মেম্বার, ফকির এক কাতারে দাঁড়ায়, মসজিদে দাঁড়ায় কিনা? এখানে আইন মানে কার? আরো আসতে বলেন কার? এই জন্য এখানে কিলেকিলি, ঘুষাঘুষি, মারামারি, কাটাকাটি আছে। আরো আসতে বলেন আছে? এই কোরআনের বিধান, আল্লাহর বিধান পৃথিবীর মানুষও যদি মানে, তো এই দুনিয়ার জমিনে মারামারি, কাটাকাটি, সুদ, জেনা, ব্যভিচার সব যিনি দুর্বৃত্ত করে শান্তির ফুলকো দ্বারা বয়ে দিবেন, বলেন তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? ভাইরা আমার, গভীর কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো আসতে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই যে হ্যালো, কি হচ্ছে ভাই? ডিস্টার্ব তো করলে ভাই আলোচনা হবে না। ভাইরা আমার, গভীর কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদা, হুদা মানে হলো কোরআন, তাবা শব্দের অর্থ হলো দেখে দেখে পথ চলা। যদি কোনো মানুষ এই কোরআনটা দেখে দেখে তার ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রত্যেকটি জীবনে কোরআন দেখে দেখে তার জীবন পরিচালনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, ওই বান্দার দুনিয়ার ভিতরে কোনো ভয় নাই, আর বান্দা মারা যাওয়ার পরে জান্নাত নিয়েও তার কোনো টেনশন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য কোরআন অনুযায়ী আমাদের চলার দরকার আছে না নাই? আমার দেশে কি কোরআন অনুযায়ী আমরা চলি? খালি নামাজে, রোজায়, হজে, যাকাতে এক না কোরআন দেখি অথবা পড়ি বা মানার চেষ্টা করি, বাকি এক জায়গাও কোরআন হাদিস দিয়ে আমরা চলার চেষ্টা করি। ভাইরা আমার, এজন্যই সমাজের ভিতরে মারামারি, কাটাকাটি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, এগুলো বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে আমার নবীজির কাছে একখানা কোরআন দিয়েছিলেন। আর এই কোরআন দিয়ে ওই সমাজের সব কিছু অন্যায় দুর্বৃত্ত যিনি করিয়ে দিয়েছেন, বলেন তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? আহা, একটু লক্ষ্য করেন,
আমার নবীজি যেই যুগে আসলেন সেই যুগটার নাম ছিল বলেন তো কি? আইয়ামে জাহিলিয়াতের যুগ। এই যুগে এমন কোনো অন্যায় নাই যেই অন্যায়টা আমার নবীজির ওই আমলে মানুষগুলো করে, সব করেছে। ভাইরা আমার, নবীজি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন। নবীজির বয়স যখন 10 বছর হলো, সিরাতের কিতাবের ভিতরে আসলো, নবীজি দেখতে পাইলেন সমাজের ভিতরে মারামারি কাটাকাটি। নবীজি চিন্তা করলেন, আহারে, সমাজের মানুষদেরকে ভালো করা দরকার। আমার নবীজি এককভাবে ওই সমাজের ভিতরে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। মানুষদেরকে দাওয়াত দেয়, ও ভাই, মারামারি করো না, কাটাকাটি করো না, খুন খারাপি করো না, জায়েজ নাই। 10 বছর থেকে 17 বছর পর্যন্ত নবীজি দাওয়াত দিলেন, একটা মানুষও পরিবর্তন হলো না, জেনা ব্যভিচার ছেড়ে দিল না। আমার নবীজি একটু হতাশ হয়ে গেলেন। নবীজি চিন্তা করলেন, আহারে, আমি যেহেতু এককভাবে পাইলাম না, এবার একটা দলীয়ভাবে চেষ্টা করি। 17 বছর বয়সে নবীজি একটা ছোট্ট দল গঠন করেছিলেন। বলেন তো সেই দলটার নাম কি? হিলফুল ফুজুল। এই দল গঠন করে যুবকদেরকে একত্রিত করে ওই যুবকদেরকে নিয়ে মক্কার জমিনে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। কিতাবের ভিতরে আসলো 17 থেকে 40 বছর পর্যন্ত নবীজি মানুষদের ঘড়ির দরজার কাছে যে দরজার কড়া নাড়া দিলেন আর ডাক দিয়ে বলতে লাগলেন, ও ভাইয়েরা আমার, আপনারা মারামারি করিয়েন না, কাটাকাটি করিয়েন না, সুদ ঘুষ হারাম এগুলো ভক্ষণ করিয়েন না, এগুলো সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে। সিরাতের কিতাবের ভিতরে আসলো, একটা মানুষও পরিবর্তন হলো না। নবীজি একটু হতাশ হয়ে গেল, আহারে, ব্যক্তিগত চেষ্টায় মানুষ পরিবর্তন হলো না, দলীয় চেষ্টায় হলো না। নবীজি হেরা গয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন। আল্লাহ কোরআনুল কারীম নবীজিকে প্রেরণ করে দিয়ে আল্লাহর নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবীজি, তোমার উপরে যে কোরআন নাজিল করলাম, এই কোরআন নিয়ে তুমি সমাজের মানুষের কাছে যাও, মানুষদেরকে কোরআন দিয়ে আহ্বান করো। ভাইরা আমার, আমার নবীজি কোরআন বুকে নিলেন, মানুষদেরকে আহ্বান করতে লাগলেন। দিন যত যায় মানুষ সুদ ঘুষ জেনা ব্যভিচার ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের রাস্তা ধরে আল কোরআনের পথে আল্লাহর নবীজির দলে লোকের সংখ্যা ভারী হইতে লাগলো। মানুষ ভালো হয়ে যাইতে লাগলো। 40 থেকে 63 বছর, এখানে হলো 23 বছর। এই 23 বছরের মক্কায় 13 বছর, মদিনায় হলো 10 বছর। বলেন তো, মক্কার 13 আর মদিনার 10 কত বছর হয়? কথা কয় না। এই 23 বছর নবীজি কোরআন দিয়ে দাওয়াত দিল। একটা মানুষও অন্যায় অশ্লীলতার সাথে থাকলো না। সব মানুষ পরিবর্তন হয়ে, সব মানুষ হেদায়েত পেয়ে পৃথিবীর জমিনে এক একজন করে মানুষকে জান্নাতি মানুষ হিসাবে যিনি ঘোষণা দিয়েছেন, বলেন তিনি কে? দেয় নাই দুনিয়ার জমিনে জান্নাতের ঘোষণা? পায় নাই? হযরত আবু বকর, হযরত ওমর, 10 জন সাহাবী জান্নাতের ঘোষণা দুনিয়ায় পেয়েছে। কি মানার কারণে? এতগুলো মানুষ আস্তে একজন কোরআন এলাম, কি ভয় আছে? এখনো কি ফেসিস আসি ধরবে? মামলা হামলা হবে? তাইলে এই কোরআন বলছে এত ভয় করলাম, বাবা জোরে কইলে হয় বোধহয় জামাত শিবির নাইলে জঙ্গি হিসেবে ধরে দিই। এই ভয় আসলো না আগে? কথা কয় আসলো না? অনেক মানুষ ওয়াজে শুনি দিয়েছি না, ভয় করে বাবা ওটা যান, কি কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, রাস্তা দিয়ে হাঁটি যা, জোরে সালামও দেয় নাই। আছে না এরকম ভয়ে? এখন কিসের ভয়? আমরা কোরআনের কথা ওপেন বলবো। বলেন, যিনি হেদায়েত কোরআন দিয়ে দিয়েছেন, বলেন তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, 17 থেকে 40 কত বছর হয়? কত? 23 কত হয়? 17 থেকে 40 কত হয়? 23। এই 23 বছর নবীজির কাছে কি কোরআন ছিল? ভালো করে বলেন।
ছিল ছিল না। নবীজির কাছে দল ছিল কিনা? কথা কয় না? ছিল। কিন্তু কোরআন, মানুষ পরিবর্তন হয়েছে? কথা বলেন, হয়েছে? হয়নি। 40 থেকে 63 কত বছর হয়? কথা কয় না? 23 বছর হয়। ওই 23 বছরে নবীজির দল ছিল কি? অবশ্যই ছিল। ছিল কি না? না হলে মদিনার রাষ্ট্র কেমন করে চালাইলো? দল ছিল না? ছিল। নবীজির সাথে কোরআন ছিল কি না? কথা কয় না? এই জন্য একটা মানুষও খারাপ থাকে নাই, সব মানুষ পরিবর্তন হয়ে জান্নাতি মেহমান যিনি বানিয়ে দিয়েছেন, বলেন তিনি কে? তাহলে এখান থেকে বুঝতে হবে, কোরআন যেখানে আছে, ইসলাম যেখানে আছে, আল্লাহর বিধান যেখানে আছে, সেখানে শান্তি আছে, সেখানে মানুষ পরিবর্তন হয়ে জান্নাতের রাস্তা খুঁজে পাবেই। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? কিন্তু কোরআন যে জায়গায় নাই, সে জায়গায় যত শান্তির বাণী বলুক না কেন, ওই সমাজের মানুষ শান্তি খুঁজে পাবে। কারণ 54 বছর তো আমরা দেখছি, সবাই কইছি যে আমরা এই কর্ম সেই কর্ম, কয় নাই? একদিনের জন্য নয়, 1 সেকেন্ডের জন্য বাংলার জমিনে 54 বছর সুদ ঘুষ জেনা ব্যভিচার বন্ধ ছিল? কথা কয় না? ছিল, চলছে। একদিনের জন্য কোনো পেপার পত্রিকায় নাই, সব জায়গায় চলছে। তাহলে পরিবর্তনের 1 নাম্বার হাতিয়ার হলো মহান গ্রন্থ আল। এজন্য কোরআন, আগামী দিনে আপনাকে কোরআনের সাপোর্টে আসতে হবে, কোরআন নিয়ে লালন করতে হবে, কোরআন অনুযায়ী আপনার জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ যেন সে তৌফিক দান করে, জোরে বলে আমিন। এ মুসলমান, লক্ষ্য করুন, এই কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে আমার নবীজি তায়েবের ময়দানে রক্ত দিয়েছেন। এই কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছেন। এই কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে আমার নবীজি 3 বছর আবু তালেবের গিরিগয়ে জেল খেটেছেন। আবারও যদি এই কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর নবীজির উম্মত হিসেবে আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদেরও যদি রক্ত দিতে হয়, আমাদেরও যদি দাঁত দিতে হয়, আমাদেরকে যদি জেল খাটতে হয়, আমরা তারপরেও রাজি আছি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলে আমিন। আপনারা মন খারাপ করলেন? আমি আমার অবজারভেশনে, পড়ালেখায় যতটুকু জেনেছি ততটুকু হলো, পৃথিবীতে যত ফরজ আছে সব ফরজের বড় ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। আনাকিমুদ্দিন, এটা কায়েম করা। এটা কায়েম করতে গেলে আপনাকে রাসূলের অনুসরণ করতে হবে। চলুন, আমি মহান গ্রন্থ আল কোরআনুল কারীম যে আপনার সামনে তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াত থেকে আমি আপনাদের সামনে তাফসীরে যাব। আল্লাহ যেন আমাকে আলোচনা করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সবাই জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনুল কারীম, কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা, সূরাটার নাম হলো আল ইমরান, আয়াত নাম্বার হলো 31। আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল, ও নবীজি দুনিয়ার মানুষদেরকে তুমি বলে দাও, দুনিয়ার মানুষদেরকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে? আল্লাহ বলেন ফাত্তাবিউনি, নবীজি তুমি বলে দাও তারা যেন তোমাকে অনুসরণ করে।
আল্লাহর নবীজিকে যদি অনুসরণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দুনিয়ার জমিনে দিবেন কয়টা? দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। এক হলো ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই বান্দাকে রব্বুল আলামিন ভালোবাসবে। আর দুই নাম্বার হলো ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলো যিনি ক্ষমা করে দিবেন, বলেন তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? নবীজির অনুসরণ করলে পুরস্কার টাটকা ভাবে দুনিয়ার জমিনে কয়টা দিবে? আরো আসতে বলেন। এ ভাই কথা কইলে গোনা হবে নাকি? একটু জোরে বলেন না, কয়টা? দুইটা। এক হলো আল্লাহ নিজে ভালোবাসবেন, দুই হলো আল্লাহ জীবনের গোনা মাফ করবেন। আপনি আমি আল্লাহর ভালোবাসা চাইতো, জীবনের গোনা মাফ করতে চাইতো, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, জোরে বলে আমিন। শর্ত কয়টা? শর্ত একটা। শর্ত কয়টা? একটা। নবীজিকে অনুসরণ করতে হবে, নবীজির দেখানো পথে জীবন পরিচালনা করতে হবে। এই একটা শর্তে আল্লাহ পুরস্কার দিবে কয়টা? কথা কয় না? এক, আল্লাহ নিজে ভালোবাসবে, দুই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ মাফ করবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কাল বাড়ির যে 9:30টার সময় জোরে গেবেন সুবহানাল্লাহ। একটু জোরে বলি না ভাই, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ফাত্তাবিউনি শব্দটির মূল অক্ষর হলো তাবাইন। তাবা, তাবা শব্দের অর্থ হলো দেখে দেখে পথ চলা, দেখে দেখে অনুসরণ করা। কাকে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুসরণ করতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা মুসলমান নবীজিকে অনুসরণ করি বেশ কয়েকটা জায়গায়, আর কোথাও নাই। যেমন নামাজে, রোজায়, হজে, জাকাতে, জিকিরে, এই কয়েকটা জায়গায় একটু নবীজিকে মানি, আর বাকি কোথাও মানি না। এখন বলবেন কেমন হুজুর? নামাজি, লম্বা দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবিও আছে, গলামালের ব্যবসা করে, ওই ব্যবসাতে চিনি যখন মাপি দেয় 1 কেজিতে 25 গ্রাম 50 গ্রাম নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাইলে ওই নামাজি নবীজিকে অনুসরণ করলো? আল্লাহর নবীজি ওজনে কাউকে কম দিছে? আরো আসতে বলেন, দিছে? তাইলে যে নামাজি মাথায় টুপি, দাড়িও রাখলো, হজও করিয়েছে অনেক হাজি সাহেব, কিন্তু এরকম ওজনে কম দেওয়া লোক আছে না নাই? তাহলে নবীজির অনুসরণ হলো? গোটা জীবনে নবীজির অনুসরণ করতে হবে। যেমন ভাই, কোন সমস্যা? একটু দয়া করে মানে কথা বললে একটু সাইড টক করলে ডিস্টার্ব হয়। জি, আমি আপনাদেরকে বলতে যাচ্ছিলাম যে বিষয়টা, সেটা হলো অনুসরণ নবীজির গোটা জীবনে নিয়ে আসতে হবে। তাবা, প্রত্যেকটি জায়গায়। ভাইয়ের কাছে জমি, বোন, বাপের ভাগ পায় কি পায় না? আরো আসতে কন। অনেক জায়গায় অনেক ভাই আছে, বাপের জমির যদি ভাগ নিয়ে আসিস তাহলে ভাই আর বোনের সম্পর্ক আজ থেকে শেষ। আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, উত্তরাধিকারীদের সম্পত্তি তুমি দিয়ে দাও। আর আমরা কি করি? হুঙ্কার দিলাম, যদি তুমি সম্পত্তির ভাগ নিতে আসো তাহলে ভাই বোনের সম্পর্ক কিন্তু আজকের থেকে কাটাকাটি হয় না? এরকম আপনাদের এই বড় খাতা এলাকায় নাই, আমাদের এলাকায় আছে ভাইরা আমার। এরপরে শুধু তাই নয়, অনেক হাজি সাহেব, সবাই নয়, কিছু হাজি সাহেব সিটার। কিরকম? নিজের বেডিকে ডাকে আনছে, সমস্ত জমি বেটার নামে লিখি দিয়া মেয়েকে পাশে ডাকে নিয়ে কয়, মা এদি আয়, মা তোকে দোয়া দাং, মা তুই দুধ ভাত খাস, মা তোকে কিছু দিয়ার পানুম না, তোকে দোয়া দিয়ে গেলুম, মা। আছে না নাই? আরো আসতে কন, আছে না নাই? কিন্তু আল্লাহ ওই বাপের হকের ভিতরে মেয়ের সম্পত্তি রাখছে কিনা? এই সিটার হাজি সাহেব ছেলের নামে লিখি দিয়ে হজ করে যা, যখন পাথর নিয়ে শয়তানক ঢেলায়, শয়তানকে হারে সিটার, তুই মোড়ে বুদ্ধি ধরিয়া সব জমি লিখি দিয়ে আসতিস তোর বেড়াক,
আর তোর বেডিক না দিয়ে আর মুখে ঢেলে রাখছিস, কথাটা নাই বোঝেন? নবীজির অনুসরণ করতে গেলে কোরআন এবং হাদিস দিয়ে প্রত্যেকটি জায়গায় ইমানের দাবিতে অনুসরণ করার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? নামাজ, রোজা, হজ আর জাকাতের ভিতরে নবীজিকে অনুসরণ করলে হবে না। নবীজির অনুসরণ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রয়োজন আছে কিনা? এই যে ভাইরা আমার দিকে তাকান। নামাজ, রোজা, হজ, যাকাতে নবীজিকে অনুসরণ করেছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। কিন্তু কোরআন দিয়ে, নবীজির আদর্শ দিয়ে ওই সমাজ পরিচালিত হোক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল কিন্তু চায়। কারণ মক্কার আবু জেহেল, আবুল আহাব, উতবা, সায়েবাদের সাথে পরামর্শ হয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের, যে আমরা তোমাকে মদিনায় তোমাকে একটা চেয়ার দিয়ে দেব। কিন্তু আল্লাহর নবী যে আল্লাহর অর্ডারে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখনই কোরআন এবং হাদিস শুনে মানুষগুলো ইসলামের দিকে ধাবিত হলেন। সবাই নবীজিকে নেতা বানায়া মদিনার রাষ্ট্র পরিচালনা করলেন। এইটার জ্বালা যন্ত্রণা শুরু হয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কলিজায়। এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই মন থেকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক, এইটা না চাওয়ার কারণে আল্লাহর নবীজির পিছনে নামাজ পড়ার পরেও ওই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হিসাবে মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, গভীর কান লাগান। আব্দুল্লাহ ইবনে উবাই জীবনের শেষ প্রান্তে যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেল, তার একজন ছেলে ছিল, তার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহর নবীজির জলিলুল কদর সাহাবী ছিল। এই মৃত্যুর শয্যায় সজ্জিত অবস্থা দেখে আব্দুল্লাহ চলে গেল আল্লাহর নবীজির দরবারে। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আগা নবীজি, আমার আব্বাজান আপনার পিছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, আর হজ করেছে, কালিমাও পড়েছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, আপনার আদর্শ দিয়ে সমাজ পরিচালিত হোক, এইটা চায় না। এজন্য সে পাপী হয়ে গিয়েছে। ওগো নবীজি, আমি আপনার কাছে হাজির হয়েছি। এই যে একটা গ্লাস, এই গ্লাসের ভিতরে একটা লম্বা গ্লাস নিয়েছে, গ্লাসের ভিতরে পানি নিয়েছে। নেওয়ার পরে নবীজি সাহাবী আব্দুল্লাহ এইটা নিয়ে নবীজির দরবারে উপস্থিত হয়েছে। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজান অসুস্থ অবস্থায় রয়েছে, কোন দিন জনে মৃত্যুবরণ করে আমি জানি না। আপনার কাছে এসেছি এই গ্লাসটা নিয়ে, আপনি একটু আপনার পবিত্র মুখ দিয়ে একটু ফু দিয়ে পানিটা আমাকে দিবেন, আর আপনার মুখের একটু লালাযুক্ত লালা এই পানির ভিতরে ফালায়া দিবেন। ওগো নবীজি, আপনার এই মুখের ফুৎকার আর মুখের লালাযুক্ত পানি যদি আমি আমার আব্বাজানকে খাওয়াই, আমার মন কেন জানি বলে আমার আব্বাজানের জীবনের গুনাহ যিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? আল্লাহর নবীজি তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী। নবী সঙ্গে সঙ্গে গিলাসটা আব্দুল্লাহর হাত থেকে নিলেন, আর নবীজি গিলাসটা নেওয়ার পরে কি জনে পড়ে পড়ে গিলাসের ভিতরে ফুৎকার দিলেন। এরপরে নবীজি পবিত্র ঠোঁট মোবারক গিলাসের ভিতরে লাগায় দিয়া মুখ থেকে এক ফোঁটা লালা পানির ভিতরে ফালায় দিলেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, তুমি আর এক সেকেন্ড লেট করো না, এই মুহূর্তে তুমি চলে যাও তোমার আব্বা জানের কাছে। আব্দুল্লাহ পানির বোতল নিয়ে, পানির গ্লাস নিয়ে চলে গেলেন বাবার কাছে। ভাইরা আমার, হাদিসের ভিতরে এসেছে
মুফাসসিরিন ইকরাম হাদিসটা তুলতে গিয়ে লিখেছেন ব্যাখ্যায়, বাবার শীতানের সামনে যখন আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল, এইবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ডাক দিয়ে বলতেছেন, ও আব্দুল্লাহ রে, তুমি কোথা থেকে এখানে আসলা, কি নিয়ে আসলা আমাকে বলো। আমার নবীজি সাহাবী হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আব্বাজান, রহমতের নবীর কাছ থেকে আমি এসেছি, এক গ্লাস পানি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। ওগো আব্বাজান, আমার আত্মবিশ্বাস, আমার মন কেন জানি বলে এই পানির গ্লাসটা যদি আপনি একটু পান করেন, আমার বিশ্বাস হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আপনার সুস্থতা যিনি দান করবেন, বলেন তিনি কে? ভাইরা আমার, আব্দুল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই রাগান্বিত হয়ে গেল, ডাক দিল, সন্তান রে, তোমার হাতের গ্লাসটা আমার কাছে দিয়ে দাও। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, হাতের ভিতরে গ্লাসটা নেওয়ার পরে অনেক দূরে গ্লাসটা ছুঁড়ে ফেলায় দিয়া আমার নবীজিকে গালিগালাজ শুরু করে দিলেন, আর বলতে লাগলেন, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কারণে আমি মদিনার প্রেসিডেন্ট হতে পারি নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কারণে মদিনার ক্ষমতার চেয়ারে আমি যাইতে পারি নাই। আমার অনেক আশা ছিল, স্বপ্ন ছিল, কিন্তু আমি পারি নাই। আর ওই আব্দুল্লাহর বেড়ার মলম অথবা পানি পড়া খেয়ে আমি আমার জীবন রক্ষা করব, তা হতে পারে না। অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা আমার, এই রকম যখন গালিগালাজ করতেছিলেন, হযরতে আব্দুল্লাহ লোমগুলো দাঁড়িয়ে গেলেন। হাদিসের ভিতরে এসেছে চুলগুলো দাঁড়িয়ে গেল, হযরতে আব্দুল্লাহ লাল হয়ে গেলেন, তার চেহারাটা লাল হয়ে গেল, বাবাকে যেন ধরে ফেলে। আমার নবীজির সাহাবী নিজের রাগ সংযম করলেন, নবীজির দরবারে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি অনুমতি দেন, আপনার অনুমতি পাইলে আমার বাবার গর্দান আমি দুনিয়ার জমিন থেকে দ্বিখণ্ডিত করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজির শানে খারাপ কথা, আল্লাহর নবীজিকে গালি দেওয়ার কারণে আব্দুল্লাহ তার বাবাকে পর্যন্ত ছাড় দেয়। কিন্তু আমার দেশের মুসলমানের সন্তানেরা নবীজির উপর কটূক্তি হয়, নবীকে অপমান করা হয়, মুসলমান মুছে তেল দিয়ে ঘুমায়। আর আস্তে বলেন, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। ভাইরা আমার, গভীর কান লাগান। জি ভাইরা আমার, গভীর কান লাগান। মৃত্যু সজ্জায় সজ্জিত, রাগান্বিত অবস্থায় যখন এই কথা বললেন, আব্দুল্লাহ নবীজির কাছে যে আবেদন করলেন, আমার বাবার কল্লা আমি নিয়ে নেব, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, যিনি আমাকে গালি দিয়েছে তিনি তো তোমার পিতা, তিনি তো অন্য কেউ নয়, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, আমি দয়ার নবী, আমি তোমার বাবাকে মাফ করে দিলাম। তুমি যাও যাও, তোমার যেহেতু বাবা, তুমি যে খিদমত করো, তুমি তোমার বাবার কাছে চলে যাও। আব্দুল্লাহ বাড়িতে চলে আসলেন। দেখেন আমার নবীজি কত বড় একজন নেতা, আমার নবীজি কত বড় একজন দয়ার নবীজি। তাকে গালিগালাজ করলো, তার ব্যাপারে অভিযোগ করলো, আর তিনি বললেন আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আজ দুনিয়ার ভিতরে যারা নেতা নেত্রী আছে, এদের ব্যাপারে এক না ফেসবুকও তো লিখলে ধরি মায়ের পিট করে, হ্যাঁ, কথা বললে মামলা হয়, হামলা হয়। কিন্তু আমার নবীজির ব্যাপারে কথা বললে ওই মুসলমানের গাও জ্বলে না। তাহলে বুঝতে হবে ওই মুসলমানের ভিতরে
প্রকৃত আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা এবং প্রেম নাই। ঠিক কিনা ভাইরা আমার, গভীর কান লাগান। এইবার আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ চলে গেলেন বাবার কাছে। বাবার খিদমত করতে করতে আব্বাজান আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেলেন। নবীজির দরবারে আল্লাহর নবীজি চলে গেলেন। শুনতেছেন আমার কথা? আব্দুল্লাহ নবীজির দরবারে চলে গেলেন, ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার আব্বাজান গত রাত্রে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে চলে গিয়েছে। নবীজি, আপনার কাছে আমার আবেদন, আপনি দুইটা জিনিস আমাকে দিয়ে দিবেন। বলেন কয়টা? একটা হলো নবীজি, আপনার শরীরের ভিতরে যে পাঞ্জাবিটা আছে, এই পাঞ্জাবিটা আপনি আমাকে খুলে দিয়ে দিবেন। আমি এই পাঞ্জাবিটা দিয়ে আমার বাবার দাফনের কাফনের ব্যবস্থা করব। আমার নবীজি বললেন, ঠিক আছে, দিয়ে দিলাম। দুই নাম্বারটা কি রে আব্দুল্লাহ, তাড়াতাড়ি বলো। আমার নবীজির সাহাবী আব্দুল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, দুই নাম্বার আবেদনটা হলো আপনি আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবে। আল্লাহ নবীজি বললেন, আব্দুল্লাহ, তুমি কোনো টেনশন করো না, যাও, আমি তোমার বাবার জানাজা পড়াবো। তুমি চলে যাও, গোসল করো, কাফন পরো, কবর খনন করো, আর জানাজার জন্য প্রস্তুতি নাও। আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি, জানাজার নামাজ পড়ায় দেব। ভাইরা আমার, আব্দুল্লাহ বাড়িতে চলে গেলেন। বাড়িতে আব্দুল্লাহ যাওয়ার পরে আব্বাজানকে গোসল করালেন। এরপরে নবীজির দেওয়া পাঞ্জাবিটা কাফনের সঙ্গে কাফন বানায়া শরীরের ভিতরে পনায় দিলেন। খাটলিতে তুলিয়ে জানাজার নামাজের জন্য রেডি করলেন। এরপরে কবর খনন করলেন। জানাজার সময় হয়ে গেল। মুসল্লিরা এসে জানাজার নামাজের কাতারে দাঁড়িয়ে গেলেন। লাশটা সামনে রাখা হলো। এই পরিস্থিতিতে মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি জানাজার নামাজে এসে সামনের কাতারে, অর্থাৎ ইমাম যেই জায়গায় দাঁড়ায় সে জায়গায় নবীজি দাঁড়িয়ে গেল। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি যখন দাঁড়িয়ে গেল, পেছন থেকে একজন সাহাবী আল্লাহর নবীজির গরম সাহাবী, বলেন তো আল্লাহর নবীজির গরম সাহাবীর নাম কি? হযরত ওমর। রাগে রাগান্বিত হয়ে গেল, শরীরটা লাল মোবারক হয়ে গেল, চুলগুলো দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীজির সামনে যে দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে বেয়াদবি করা আমার যোগ্যতা নাই, কিন্তু আপনার কাছে আমার আবেদন হলো, গো নবীজি, এই মানুষটার জানাজার নামাজ আপনি পড়াবেন না। কে বলল? শোনেন নাই ওয়াজ, খালি এমনি কন যে হ্যাঁ হুজুর পান খুব ভালো লাগে, ওয়াজ ধরি বাড়ি যান নাকি? তো হযরত ওমর নবীজিকে বললেন, ওগো নবীজি, আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজ আপনি পড়াবেন না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, কারণটা কি আব্দুল্লাহ? হযরত ওমর, তুমি বলো। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনার কি স্মরণ নাই? এই আব্দুল্লাহ ইবনে উবাই আপনাকে কত জায়গায় লাঞ্ছনা করেছে, অপমান করেছে। ওগো নবীজি, আপনি যেই দিন মদিনা থেকে উহুদের প্রান্তে ইহুদি কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করার জন্য 1000 সৈন্য নিয়ে রওনা হলেন, ওগো নবীজি, আপনি সহ যখন দলবল নিয়ে আমরা রওনা হয়ে গেলাম, ওই যাওয়ার পথে অর্ধেক রাস্তায় একজন নয়, দুইজন নয়, 300 জন সৈন্য নিয়ে ওই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে মদিনার জমিনে যিনি ঘুরে এসে আমাদেরকে বিপদে ফেলেছিলেন। ওগো নবীজি, ওই উহুদের ময়দানে 300 জন সাহাবী নিয়ে ফিরত আসার কারণে আবু জেহেল, আবু লাহাবের কাছে নবীজি
আপনি মায়ের খেয়েছেন, ডাং খেয়েছেন, শুধু তাই নয় ওগো নবীজি, আপনার শরীরের ভিতরে মশামাছি পড়া হারাম ছিল। যেই শরীরে মশা এবং মাছি পড়া হারাম ছিল, সেই শরীরটা দাঁতের ভিতরে মার লেগে ওগো নবীজি দন্দন মোবারক আপনার শহীদ হয়েছিল। মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে পড়ে নবীজি আপনার রক্ত দরদর করে জমিনের ভিতরে পড়েছিল। ওগো নবীজি, এক সময় উহুদের ময়দানে ঘোষণা হয়ে গেল আমার নবীজি দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমি ওমর পাগল হয়ে গিয়েছিলাম, আল্লাহর নবীজি দুনিয়ার জমিনে যেহেতু নাই, আমি ওমর বেঁচে থাকে কোনো লাভ নাই। খবরদার খবরদার, কেউ কোনোদিন হযরত ওমর দুনিয়ার জমিনে বেঁচে নাই এ কথা বলবে না। ভাইরা আমার, একটু গভীর কান লাগান। এইভাবে যখন হযরত ওমর নবীজিকে ডাক দিয়ে বলতেছিলেন, ওগো নবীজি, আপনি আপনি এর জানাজা পড়াতে পারেন না, এই মানুষটা উহুদের ময়দানে যেই মুনাফিকি করেছে এজন্যই আপনি এত কষ্ট পেয়েছেন।